ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমি সঠিক বলেছিলাম যে আমি নানু বাড়িতে আসবো, নানু বাড়িতে এসেই গেলাম। আশপাশ গরু ছিল, গরু সব চলে মাত্র প্রয়োজনে চলে গেল। আমাদের মসজিদ, পার্সোনাল কবরস্থান, তারপরে যে খোলাবাড়ি মানে যেখানে গরু থাকে, কিন্তু এখন গরু নেই। হাই বিল্ডিং নতুন হচ্ছে, 4 তলা বিল্ডিং। তো গাইজ এখন আমি এসে পড়েছি যেখানে আমি মেইনলি এখন থাকি। অ্যাসিস্ট্যান্ট রুম, তারপরে এখানে আমার নানু থাকে, রান্না বান্না এদিকে, তারপরে এদিক দিয়ে চালের ঘর, একটা ওয়াশরুম, তারপরে গুপ্ত ভবনে রাস্তা পেয়ে গিয়েছি। এত অন্ধকার কেন, গুহার মতন। আমি মজা করলাম। এখন নানার ঘর, নানা ও খোলা, কেউ এখন ভিতরে নেই, তালা লাগানো, নানাও বাসায় নাই। আস্তে করে লাগাই দিয়ে চলে যাচ্ছে। আর আমার এটা এখানে আসছে কেন, নিয়ে যাও তো এটা আমাদের চার্জারটাও নিয়ে যাও। আমি চলে যাই চুপচাপ, আস্তে করে চলে যাবো। এদিকটা একটা ওয়াশরুম, যেখানে নানা থাকে। এটা একটা রুম, এদিকে যেতে হয়, এখন বন্ধ, ভিতর থেকে তালা লাগানো। এই যে রান্নাঘর, ডাইনিং রুম, আর এটা সেই দরজাটা যেটা ভাইয়ের দেখালাম সব। তো এখন আমি চলে যাচ্ছি আমরা যে ঘরে থাকি সেই রুমে। লেটস গো। সো গাইস আমি এসে পড়েছি এখন আমরা যে রুমে থাকি সেই রুমে। ফ্যানটা কেন অন হতেছে নাকি রুমে? না, আমি করে রেখে দিয়েছি, এগুলা আমাদের না। তারপরে চেয়ার 2টা, একটা ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ। 2টা ওয়ার্ড্রপ কার লাগে ভাই? একটা টিভি, কিন্তু এটা চালানো হয় না। ওয়াশরুমে তো কেন করলে মানুষ তো ফকিরনি বলবে। এটা ফিল্টার থেকে পানি খাই। এটা হচ্ছে ওয়াটারপ্রুফের উপরে যত কিছু আছে, ভিতরে জামা কাপড়। আর এদিকটা একটা গুপ্ত রাস্তা, সেটা তাড়াতাড়ি খুলে দিই। ও বাবা, গুপ্ত রাস্তা খোলার পরে দেখি যে অন্ধকার, ভুটটুট নেই তো আবার। তাড়াতাড়ি লাইটটা জ্বালিয়ে দিই। লাইট জ্বালানো হয়ে গেছে। এখানে হচ্ছে আমার একটা মামা থাকে। আচ্ছা, এখানে টর্চ আছে, এখানে এত বড় টর্চটা দরকার। এত বড় আম্বু তো 4 ব্যাটারির একটা টর্চ আছে, দেখছি এটা নাকি বাবা। হ্যাঁ, সিলিং নেই বাবা, ওই দেখেন, জুম করে দেখাই, ভিতরে কেমন ভয়ঙ্কর লাগতেছে। কত ভয়ঙ্কর লাগে এটা না? আমি এটা কাছে গিয়ে দেখাচ্ছি, আরো বেশি ভয়ঙ্কর লাগে। এখানে একটা মেহেন্দি আছে, সেটা কালকে দিয়েছিলাম, ভালো হয়নি, এই জন্য আমি অ্যালকোহল প্যাড দিয়ে উঠে গেছি। আচ্ছা, আপনাদের এটা ট্রিক শেয়ার করি। যদি আপনার মেহেন্দি দিয়েছেন, মেহেন্দি শুকানোর পরে দেখেন ভালো লাগছে না, এটা কাজ করবে। এটা অ্যালকোহল প্যাড, যেগুলো কাটা ছিটা গেলে লাগায় না অ্যালকোহল প্যাড গুলা, ওগুলো দিয়ে ঘষা দিবেন। মানে একটা দিয়ে হবে না, সর্বোচ্চ হ্যাঁ 3টা দিয়ে যদি পুরো হাত দেন তাহলে 3টা দিয়ে দিবেন। আবার যদি শুধু কবজি পর্যন্ত দেন তাহলে এই 2টাতেই হয়ে যাবে। 3টা দিয়ে মানে ভালো করে ঘষে তারপরে হাতটা সাবান দিয়ে ধুয়ে ফেলবেন, দেখেন উঠে যাবে। যে আমারটাও উঠে গেছে, এই যে একটু রয়ে গেছে, কারণ অ্যালকোহল প্যাডের অভাব পড়ছে। আর যদি দেখেন যে হালকা হয়েছে কালারটা, পছন্দ হয়েছে কিন্তু হালকা কালারটা,
তাহলে সরিষার তেল প্রথমে লেবু দিয়ে ঘষবে, কয়েকবার ঘষে হাতটা, তারপরে ওটার উপর দিয়ে উপর চামড়াগুলো সরিয়ে লেবু যে ইয়েগুলো থাকে ওটা সরিয়ে আপনারা চাইলে এই সরিষার তেল হাতে মেখে ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে গেলে হয়ে যাবে। আর যদি রাতে দেন তাহলে ওইটা, আর যদি দুপুর বিকালের দিকে দেন, সকালের দিকে দেন, তাহলে লেবুটা ঘষে। কারণ সরিষার তেল তো আর এতক্ষণ লাগবে না, হাতটা ধুবেন, মানে মেহেন্দিটা রাতে দিলেই বংশ ভালো হয়। এটা হচ্ছে রুম, একটা এসি যেটা এখন নষ্ট। ও হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি আমি ওই জিনিসটা ভিতর থেকে দেখতে খুবই ক্রিপি। আল্লাহ, টিনের চার উপর দিকে দেখছেন, দেখাচ্ছি না, বোঝা যায় না, একটু ঠিক আছে। কত মনে হয় কত পুরানো একটা বাড়ি, কিন্তু এটা কিন্তু নতুন বাড়ি, কত ক্রিপি লাগে। আমার কাছে ক্রিপি লাগতেছে অনেক। একদম ঠিক আছে। এখন আমি এই রুম থেকে বের হয়ে যাই, টর্চটা অফ করে যেখানে ছিল সেখানে রেখে যাই, পরে বলতে যাই ঘরে হয়তো চোর ঢুকেছিল, চুপচাপ এখান থেকে চলে যাব। ও ফ্যান, লাইট ফ্যানটা এখানে একটা বক্স আছে, যে বক্সে আমরা কালকে রাতে পার্টি করেছি, মাঝে মাঝেই পার্টি করি। বাবা গো, আমি পালাই। এটা অনেক কঠিন, এই জন্য আমি কি করি, এটা লাগিয়ে দিই, এটা দেখি হয় না। হ্যাঁ, এবার হয়েছে। আমি এখান থেকে চলে যাই, আমার ভালো লাগতেছে না এই রুমে। একটু পরে আবার দেখা হচ্ছে, এখন আর ভালো লাগছে না, কিছু আর দেখানোর নেই। বাই গাইস। হঠাৎ করে মাথায় আসলো স্কুলটা একটুখানি দেখা যাচ্ছে, দেখাই পরে একটুখানি দেখাবো না। ওই যে দেখা যায়, ওই যে গাছে লাল আর হলুদটা দেখা যাচ্ছে না, এই যে লাল আর হলুদ, এটা হচ্ছে স্কুল। আমি কাছে গিয়ে দেখাবো এখন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি কাছে গিয়ে দেখাচ্ছি।